জীবনে কোনোদিন শুনিনি শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের বেহেস্ত। আপনারা শুনছেন নাকি? আমি কত কিতাব পড়ছি, আল্লাহ পড়ানোর সুযোগ দিছে পড়ার, কিন্তু জীবনও পাই নাই। কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত ওইটা পাইছে 100%, 100%। মারহাবা বলেন না? তো যেই জায়গাটায় জান্নাত আছে সেই জায়গাটা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির পিছে দৌড়াই কিনলে নাউজুবিল্লাহ কর। এখন আপনারা বলবেন হুজুর আমরা শ্বশুর শাশুড়ি হইয়া কি বাদ গেলাম নি? আরে মিয়া, আপনি এইভাবে চিন্তা করেন কেন? কারণ আপনিও তো ঘরে গেলে বাবা, কথা কয় না কেন? আপনিও ঘরে গেলে কি বাবা? আপনি কি মর্যাদায় কোনো কিছু কম আছে? ও যুবক, এবার শোনো, মায়ের ইজ্জত কত, মায়ের দাম কত, মাকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। বাস কি করবো নি? আমার মনে সময় শেষ হয়ে গিয়েছে। শেষ হইতো না? এতে বোঝা যায় আপনাদের প্রেম আছে। কি আছে? বাক্কা মানুষ আইছে তো, মাশাআল্লাহ, বাক্কা সুন্দর লাগতেছে। মারহাবা বলেন না? আরো জোরে। তাদের ঘুমন্ত হৃদয়গুলো জাগ্রত হচ্ছে, কিন্তু কিছু কিছু যুবককে আমি দেখতে পাচ্ছি তারা অলরেডি কন্টিনিউ, তারা জাগ্রতই আছে। কথা বলেন না কেন? যারা ফাস্ট তারা দামি না, যারা স্লো তারা দামি। স্লো পারসন কিন্তু সব জায়গায় স্লো, যারা ফাস্ট তারা সব জায়গায় ফাস্ট। আমরা ফাস্ট হতে চাই, কারণ আমার রাসূলও ফাস্ট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? বন্ধু, গুরুত্বপূর্ণ যুবক বন্ধুদেরকে বিন করে বলছি, আমার এই আলোচনাটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষগুলো শুনবে রে, দেখবে রে। আমি গোটা পৃথিবীর আমার যুবক বন্ধুদেরকে উসিলা করে বলছি, তোমরা শোনো। জুরিজ নামে একজন আল্লাহ বলা যুবক ছিল। মায়ের দাম কত রে, মাকে আমার আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে বন্ধু বোঝানোর জন্য বলছি। একজন জুরিজ আল্লাহ বলা ছিলেন, অত্যন্ত বুজুর্গ ছিলেন। তিনি লোকালয়ে মানুষের মাঝে ইবাদত করতে মজা পেতেন না বন্ধু, আল্লাহর সাথে গভীর প্রেমের বাঁধন ছিল রে। তিনি লোকালয় থেকে অনেক দূরে গিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানালেন। কি দিয়ে? মাটি দিয়ে বন্ধু একটা হুজরা বানালেন। হুজরা বানাইয়া ওই মাটির হুজরার মধ্যে তিনি বসে বসে তিনি আমল করতেছে। একদিন তিনি নামাজরত অবস্থায়, খেয়াল করেন কি হতো, একদিন তিনি নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে। ঠিক এমন সময় মা দুঃখিনী পিছন দিয়ে ডাকছে, বাবা জুরিজ, বাবা, বাবা গো, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করব, আমার ডাকে সাড়া দাও। কিন্তু ছেলেটা তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, নামাজ পড়তেছে। এবার ছেলেটা মনে মনে চিন্তা করে, মালিক, আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? ছেলেটা মনে মনে চিন্তা করলেন, না না না, নামাজটা আগে শেষ করি। কিন্তু নামাজটা শেষ করার পরে হুজরা থেকে বের হয়েছে, দেখে মা নাই, মা চলে গেছে বন্ধু। একদিন চলে গেল, আবার দ্বিতীয় দিন বন্ধু মা চলে আসলো, আবারও দ্বিতীয় দিন হযরত জুরিজ। এটাও কিন্তু হাদিস, কোনো কাল্পনিক গল্প না বন্ধু। অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে, বলে হুজুর গো, মায়ের যদি এত দাম হয় তাহলে আমাদের কি দাম নাই? তোমাদেরও দাম আছে, তোমাদের জায়গায় তোমরা, মা বাবার জায়গায় মা বাবা। পৃথিবীতে সব ঋণ শোধ করা যায় রে, মা বাবা এবং শিক্ষকের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু গ্যাপ আছে বন্ধু, অতটুকু গ্যাপ যদি তুমি স্বর্ণ দিয়ে ফিল আপ করতে পারো, তাহলে তাদের ঋণ তুমি পরিশোধ করতে পারবা। এই জীবনে কোনোদিন আসমান জমিনের মাঝখানে স্বর্ণ দিয়ে ফিল আপ করার কোনো সুযোগ, সামর্থ্য নাই রে বন্ধু। এই দুইটা জিনিস বড় নিয়ামত। জন্ম দেয় মা বাবা আর মানুষ বানায় শিক্ষক রে। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই টিচারদের সাথে বেয়াদবি করে। কথা বলেন না কেন? ও বন্ধু, যারা মা বাবা চিনলা না, শিক্ষক চিনলা না, আমি তোমাদেরকে বলবো, তোমাদের ফিউচারকে তোমরা ব্রাইট করতে পারবা না। খেয়াল করো বন্ধু, খেয়াল করো। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধু জুরিজের মা আসলো। আয়েশা ডাকে, মা এসেছি জুরিজ, একটুখানি দেখা দাও না। ও বন্ধু, এবার কি করলেন? আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, জুরিজ আজকেও গত দিনের মতো নামাজটা চালিয়ে গেলেন, মায়ের সাথে দেখা করলেন না। আজকে বন্ধু নামাজ শেষ করে আইয়া দেখি, এসে দেখি আজকেও মা নাই, মা চলে গেছে। ও বন্ধু, একদিন, দুই দিন, তৃতীয় দিন আবার আসলেন, মা চোখেনি। ও বন্ধু, আয়েশা আবার ডাকছে, বাবা, বাবা গো, তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য, দেখা দাও গো বাবা, দেখা দাও গো।
এই কথা বলতেছেন, এই দিক দিয়ে জুরিস্ত নামাজরত অবস্থায় আজকেও গত 2 দিনের মতো নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বন্ধু আমার পিছনের দিকে যাইয়া দেখে রে, আজকে আইয়া দেখি মা নাই। কয়দিন হলো? মুসা কালিমুল্লাহ একদিন, আলী বিন মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? মুসা কালিমুল্লাহকে এমন একটা লোকের ঠিকানা দিলেন আমার আল্লাহ, যার নাম হলো বন্ধু আলী বিন মুফিক। মুসা কালিমুল্লাহ ওই লোকের সন্ধান করতে চলে গেল। ওই সন্ধান যখন করতে চলে গেল, যাইতে 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 বন্ধু এমন গিয়ে দেখলেন ওই লোকটা তো বিশ্রী চেহারার মানুষ, আর তার প্রফেশন একেবারে নিচু, সে একজন কসাই, সারাদিন গোস্ত বিক্রি করলো। মুসা নবী তার এই দৃশ্যটা পরিদর্শন করলো। করতে 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 তাদের গোস্ত বিক্রি করা শেষ হলো। এবার বন্ধু বাড়ি চলে গেল। মুসা কালিমুল্লাহ ওই ছেলের সঙ্গে, মুসা কালিমুল্লাহ ওই ছেলের বাড়িতে চলে গেল, যার নাম হলো আলী বিন মুফিক। এবার যখন গেলেন, যাওয়ার পরে বন্ধু দেখতে পেলেন, এবার দেখলেন বুড়িমা একেবারে হাঁটতে চলতে পারে না। ছেলেটা সারাদিন বন্ধু ব্যবসা করেছে, ব্যবসা করে গিয়ে আগে বন্ধু মায়ের খাবার তৈরি করেছে, মাকে পরিতৃপ্ত করলো। ও বন্ধু মাকে কমপ্লিট করে এবার সে ফ্রেশ হওয়ার জন্য গেল। মুসার মা ওই আলী বিন মুফিকের মা আল্লাহর দরবারে 2 হাত তুলে বলে, মালিক রে, আমার ওই ছেলেটাকে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মুসা কালিমুল্লাহ ওই বুড়িমাকে একটা ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি কি দোয়া করেছো আমার একটু জানতে মনে চাইনি। এবার ওই বুড়িমা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আমি তো আপনাকে চিনি না। এবার ওই মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আমি দুনিয়ার কোন সাধারণ কেউ নই গো, আমি তোমার নবী মুসা। সুবহানাল্লাহ, মজা হয় না? আর জোরে আরেকটু মহব্বতে আপনাদের আলোচনা, সত্যি বলছি আপনাদের উপস্থিতি যদিও কম, কিন্তু আপনাদের আলোচনা শোনার ধরনটা অত্যন্ত চমৎকার। কারো মনের মধ্যে প্রতিকূল কোনো চিন্তা নাই, সবাই আলোচনার দিকে। আমরা যারা এসেছি সবাই জান্নাতের মেহমান। কিসের মেহমান? জান্নাতের মেহমান। জান্নাতের বাগানে যখন আসো, রাসূল বললে তখন ফল খেয়ে নিও। নবী গো, সেই ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জান্নাতের। দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে না, এই জিকির করলে, আমল করলে রুহের শান্তি মিলে। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে, একটা হলো দেহের আর একটা হলো রুহের। আমরা এখানে আসছি রুহের বাজার করতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনেন, আমার আরো অনেক আলোচনা বাকি রয়ে গেছে। এবার বুড়িমা একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বুঝি মুসা? কয় হ, আমি তো মুসা। তুমি কি দোয়া করেছো একটু বলো না? ও বন্ধু, ও ক্যাম্পতলির যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিতে চাই, গোটা পৃথিবীর যুবকদেরকে বলতে চাই, তোমরা খেয়াল করো, পৃথিবীতে কোনো কন্যা সন্তান, তার মানে কোনো মেয়ে, ও বন্ধু, কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই রে। মানুষের ঘরে কাজ করে, মা বাবাকে লালন পালন করে। কিন্তু বন্ধু তোমরা চেয়ে দেখো, এই বাংলাদেশে বন্ধু যত বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, সবগুলো বন্ধু ছেলে সন্তানেরা পাঠাইছে। কথা বলেন না? এই জন্য বুঝে নিতে হবে রে, তুমি কি করলে? তুমি তো তোমার পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিলে। তুমি খাইতে পারো, মাকে খাওয়াইতে পারো না। তুমি পড়তে পারো, মাকে তুমি পড়াইতে পারো না। তুমি জানো না, তুমি যদি নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, হজ করতে করতে যদি জীবন তুমি শেষ করে দাও রে, তারপরেও তোমার কোনো নিয়ামত নাই। কেন জানোনি কেন নিয়ামত নাই? আন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। Paradise on the side under the feet of the mother, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এই ছেলে যত বড় বুজুর্গ হোক, যদি বাবা মার সাক্ষী যায় আগুন দেয়, সে কখনোই কি হতে পারে না? আল্লাহর প্রিয় হতে পারে না। আওয়াজ করে নাউজুবিল্লাহ।
ও বন্ধু আমি অন্যদিকে যেতে চাই না। এবার মূসা যখন প্রশ্ন করলো, এবার বুড়িমা ডাক দিয়ে বলল, নবী গো আপনি বুঝি মূসা? কয় হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন দোয়া করি আমার নবী তো মূসা, আমার ছেলেটা আমাকে এত আদর করে এত ভালোবাসে গো, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, ও গো আল্লাহ আমার নবী তো মূসা, আমার ওই পাগল ছেলেটাকে তুমি মূসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার বুড়িমার কথা শুনে এবার বন্ধু মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, বুড়িমা ও বুড়িমা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, আমি আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর কাছে জানতে চেয়েছি আল্লাহ গো আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে, আমার আল্লাহ তোমার ছেলের খবর আমাকে দিয়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে, মা বাবা নিয়ে আলোচনা করলে আমি শেষ করতে পারবো না। শুধু যে মা বাবাকে ভালোবাসবে এমনটি নয়, মা বাবাও সন্তান যদি 3টা 4টা 5টা 6টা হয়, মা বাবাও ওই সন্তানদের ক্ষেত্রে কি করতে হবে? কথা বলেন না কেন? শুধু যে ছেলেরা মা বাবাকে ভালোবাসবে এমনটি নয়, ও বন্ধু মা বাবার দায়িত্ব আছে। একটু পরে মা বাবার দায়িত্বে আমি যাব। বাবা মা সন্তান যদি বন্ধু 5টা থাকে, সব জায়গায় যার যার হিসাব অনুযায়ী আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, মা বাবা আপনাকে 1 কোটি টাকা বুঝিয়ে দিতে হবে। আর আরেকজন যদি 20 লাখ টাকার মালিক হয়, তাকে 20 লাখ টাকা আপনি বুঝিয়ে দিতে হবে। আর বাবার সম্পত্তি যদি হয়, কোনো সন্তান যদি অসুবিধা হয়, ও বন্ধু অসুস্থ হয়, ইনকাম করতে পারে না, চলতে পারে না, বাবার ইখতিয়ার আছে রে ওই মাজুর সন্তানটাকে বেশি দিবে। কিন্তু বন্ধু এর মানে এই নয় সুস্থ সন্তান একজনের বেলায় 19 আর একজনের বেলায় 20। কথা কম না কেন বন্ধুরে আমার? এখনকার যুগে ম্যাক্সিমাম সন্তান অমানুষ হওয়ার পিছনে ম্যাক্সিমাম বাবা মাই দায়ী। আপনি মানেন বা না মানেন, এই জায়গায় আমি পরে আসতেছি বন্ধু, তার আগে এই বিষয়টা শেষ করি। আমার দিকে দেখেন, হাদিস শরীফের মধ্যে আসছে 3 জন লোক সফরে গেল। এদিকে তাকান, কয়জন লোক? 3 জন লোক বন্ধু সফরে গেল। সফর করতে 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 তারা বন্ধু ক্লান্ত হয়ে গেল। এবার যখন বন্ধু তারা বিশ্রাম করার জন্য একটা পাহাড়ের গুহায় ঢুকলো। কোথায়? কয়জন লোক? খেয়াল করবেন বন্ধু, খেয়াল করবেন। পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকলো, তারা পাহাড়ের গুহার মধ্যে ঢোকার পরে হঠাৎ করে চেয়ে দেখলো ও পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর ধসে পড়েছে, তাদের প্রবেশ মুখটা বন্ধ বন্ধ করে দিয়েছে। এবার তারা মনে মনে চিন্তা করে, এখন কি করব? আমরা যে গহীন গুহার মধ্যে বিপদে পড়ে আছি, কেউ তো জানে না, একমাত্র জানে আমাদের আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে এই পাথর পৃথিবীর কেউ সরাতে পারবে না, একমাত্র যদি বন্ধু আল্লাহ যদি কুদরতি ভাবে না সরিয়ে দেয়। এবার 3 জন এই গুহার মধ্যে, পৃথিবীর কেউ তো জানে না কত বড় বিপদ। ও বন্ধু বিশাল পাহাড়, পাহাড়ের গুহায় 3 জন। এবার 3 জন বসে বসে বন্ধু চিন্তা করলেন, এখন কি করব? আমাদের জীবনে যে নেক আমল করেছি, আজকে নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো। বন্ধু প্রথম জনের জীবনে নেক আমলটা কেমন ছিল রে? প্রথম জনের জীবনে নেক আমলটা হলো এমন, তিনি ছিলেন একজন কাঠুরিয়া। তিনি প্রতিদিন কাঠ কাটতে যেতেন, কাঠ কেটে তিনি জীবন জীবিকা নির্বাহ করতেন। একদিন কাঠ কাটতে কাটতে দেরি হয়ে গেল, বাড়ির মধ্যে আসার পরে চেয়ে দেখলেন মা বাবা 2 জন ঘুমিয়ে গেছে। বন্ধু তার ঘরে একটা দুধের প্রাণী ছিল, কি দুধ দহন করত। কিন্তু বন্ধু আজকে লাকড়ি কেটে এসে দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। ও ছেলেটা এসে কি করলো? দুধ দহন করলো, কিন্তু মা বাবা তো ঘুমিয়ে গেছে। এখনো বন্ধু সে কি করবে? সে কি করলেন, দুধের পাত্রটা হাতে নিয়ে বাবা মা ঘুমায় দরজায় দাঁড়িয়ে আছে। এখন যেই কাঠুরিয়া তার সন্তান দৌড়ে এসেছে, বাবা বাবা গো একটুখানি দুধ দাও না, আমি একটুখানি দুধ পান করব। এবার আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, ওই কাঠুরিয়া একটা ডাক দিয়ে বলল, না 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 না, আমি তোমাকে একটা ফোঁটা দুধ পান করতে দিব না। কতক্ষণ পর্যন্ত দিবেন না? যতক্ষণ না পর্যন্ত আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু এই যুগের ছেলেরা ম্যাক্সিমাম ছেলে দেখবে মা বাবা দেখে ফেলবে, এই জন্য পিছন দিয়ে বউয়ের কাছে লুকায়া দেয়। কথা বল না কেন? এটা কি বাবা মার? আপনারা বলেন এটা কি বাবা মার সত্যিকারের সন্তান হতে পারে?
কথা বলেন না, পারেনি, পারে না, পারে না। এই কারণে বন্ধু পারে না। এই বাচ্চাটাকে ধরেন তো গিয়ে, এটা কয়েকবার লাইটটা টিপ মারছে। আরেকবার যদি আসে আমি আপনাদেরকে দেখাই দেব। এদিকে দেখান বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই, সন্তানকে, নিজের সন্তানকে দুধ দিল না। মা বাবার যখন ঘুম ভেঙে গেল, মা বাবার ঘুম ভাঙ্গার পরে আবার মাকে দুধ খাওয়ালো, মা বাবা খুশি হয়ে গেল। এই ছেলেটা আজকে বিপদে পড়ে আছে পাহাড়ের গুহায়। এবার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক, ওই দিন যে মা বাবার সাথে ব্যবহার করেছিলাম গো, ওই ব্যবহার যদি তুমি আল্লাহর দিদারের আশায় তোমাকে খুশি করার জন্য করেছি, ওইটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে গো, আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়াটা শেষ হইতে দেরি রে ও বন্ধু, এবার চাইয়া দেখে পাথর আল্লাহর কুদরতে একটু সরে গেছে। সুবহানাল্লাহ বলেন না বন্ধু। যেই সন্তানটার উপরে বাবা মার হৃদয় থেকে সন্তুষ্ট আছে রে, এটাকে জঙ্গলের ভাগে পাইলেও ছেড়ে দিবি। বাবা মার দোয়া, বাবা মার মায়া, বাবা মার প্রেম এত মধুরী, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা তীর যদি আমি এখান থেকে বন্ধু যে কোনো একটা গাছ বা কোনো প্রাণীকে ভেদ করার উদ্দেশ্যে এখান থেকে মারি, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা তীর গন্তব্যে যাইয়া পৌঁছার আগে আগে, গন্তব্যে যাইয়া পৌঁছার আগে আগে রে বাবা মার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতগুলো মানুষ আপনি দেখবেন বড় হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আমাদের মতো বড় আলোচক হয়েছে, আপনি চাইয়া দেখবেন, পিছনে চাইয়া দেখবেন দুইটা কারণ। একটা হলো বন্ধু সে সময়কে মূল্য দিয়েছে, আরেকটা হলো বাবা আমার হৃদয় ভরা ভালোবাসা। বাবা মার ভালোবাসার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের উপর খুশি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় জন বন্ধু, ও যুবক তোমাদের জন্য ওয়াজ, কারণ এখনকার যুবকরা ম্যাক্সিমামই বন্ধু পথভ্রষ্ট। দ্বিতীয় জনের আমল, তিনার আমল ছিল কেমন জানেননি? উনি ওনার একজন চাচাতো বোনকে ভালোবাসতেন, চাচাতো বোনকে ভালোবাসতেন। ও বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে যেমন একটা আকাঙ্ক্ষা থাকে, ওই ছেলেটা, দ্বিতীয় ছেলেটা আজকে বিপদগ্রস্ত, ওই ছেলেটার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম হলো। একটা আকাঙ্ক্ষা জন্ম হলো কি, ওই চাচাতো বোনটা অত্যন্ত সুন্দরী, অত্যন্ত কিউট। সে প্রতিদিন চায় বন্ধু মেয়েটাকে যেন সে কাছে পায়, স্বামী স্ত্রীর যেমন ভাসুর হোক, সে যেন আলিঙ্গন করতে পারে, তার ফিজিক্যাল মিলেমিশা করতে পারে। কিন্তু মেয়েটাকে কোনোভাবেই সে কাছে পায় না বন্ধু, কাছে পায় না। একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল। ওই তৎকালীন সময় পৃথিবীতে বন্ধু ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তখন ওই ছেলেটা আজকে যে পাহাড়ের গুহায় বিপদে পড়ে আছে, 2 নাম্বার ছেলে, যুবক, যৌবনকালের আমল কত দামি খেয়াল করো রে। ওই যুবকটা তার একটা চাচাতো বোনকে ভালোবাসতো, পূর্ব সুন্দরী। সে 200 দিরহাম দিলেন। কয় দিরহাম? আওয়াজ তোলে, আঙ্গুল তোলে, দেখান না। এই যে এই দৃশ্যটা কিন্তু মনে থাকবে যদি বুদ্ধিমান হন, যদি ইন্টেলিজেন্ট হন। এই যে আমার সামনে 2টা আঙ্গুল দেখিয়েছিলেন, এইটা কিন্তু আপনার জীবনে মনে পড়বে, চোখের সামনে ভাসবে। আবারও হাত তুলে দেখান, কয় দিরহাম? 200 দিরহাম। ও বন্ধু, 200 দিরহাম দিলেন। দিয়ে বন্ধু ওই সুন্দরী চাচাতো বোনের কাছাকাছি চলে গেল। এবং যুবতীর যৌবনকালটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো হয়। ও বন্ধু, স্রোত যেমন সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক যৌবনকালে চাইলে আপনি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারবেন। আমার ওয়াজকে আপনারা বুঝেন না? আমার আলোচনা শুনতে হলে কিন্তু কন্ডিশন দিতে হয়। কয়টা? 3টা। কয়টা? আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন লাগবে 3টা। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হয়। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি চলে যান। আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই, কারণ একে আমার কথা নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই কথাকে যে মূল্যায়ন করতে পারবে না, সে নিজেই তো মূল্যহীন। ঠিক কিনা বলেন? আমরা মূল্যহীন হতে চাই না, আমরা অনেক মূল্যবান হতে চাই। ঠিক কিনা বলেন? আমার রাসূল শ্রেষ্ঠ, সেই উম্মতকে শ্রেষ্ঠত্ব নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন?
আমি আমার ফিউচার পর্যন্ত যেতে চাই, লাইফকে ডিজাইনেবল করে আমি কি করতে চাই, সাজাতে চাই। ঠিক না বলেন? আমার কথাই একমত? ওয়াজ কি ভালো লাগে? ও বন্ধু, বুখারী শরীফের হাদিস, কিন্তু সন্দেহ করার কোনো অবকাশ নাই। যুবক, ও ক্যাম্পলের যুবক রে, গতকালকে ঢাকা মুন্সিগঞ্জে মাহফিলে গিয়েছিলাম। যদি ভিডিওটা দেখাইতে পারতাম, তোমাদের এই প্যান্ডেল তার 5টা থেকে 6টার সময় হবে। যুবকদের উপচে পড়া ভিড়, অথচ ঢাকার মতো জায়গা। অবাক হয়ে গেলাম। প্রায় 2.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা আলোচনা করেছি, শুধু যুবক ঝুঁকেছে আর বের হয়নি। কিন্তু ক্যাম্পতলির যুবক, তোমরা কত হতভাগারে, আজকে প্রেমের বাগানকে প্রেমময় করে তোমরা গড়ে তুলতে পারোনি, এটা তোমাদের জন্য বদকিসমত। আর যে যুবক তোমরা উপস্থিত হয়েছ, তোমাদেরকে আমি বুক বড় ভালোবাসা এবং দোয়া দিয়ে গেলাম, সারাটা জীবন মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে যুক্ত রাখবা। তোমার রসুলের প্রয়োজন হবে না। রসুল বলেছে ঈমানটাকে মজবুত করে হক্কানি আলেমদের সাথে প্রেম লাগাইয়া তাদের মতো করে করে চলো। ও যুবক, আমার রসুল বলে গেছেন তোমাদের জন্য নিয়ামতের শেষ নেই। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বললেন আমি নবীর প্রয়োজন নাই রে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বললেন ও কেমতুলির যুবকেরা রে, প্রেম নিয়ে বসো, প্রেম নিয়ে শোনো। আমার রাসূল বললেন আমার রাসূলের দরকার হবে না, তোমাদের জান্নাতে লিডার হবে আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই কিশোরী, যেই যুবতী ও বন্ধু সত্যিকারের ঈমান নিয়ে আবেদা সালেহা তাহিরাদেরকে ফলো করে চলছে, তাদের লিডারিনি মা খাতুনে জান্নাত ফাতেমা। রাসূল বললেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বললেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা বোনদের মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে আমার রাসূলের কলিজার টুকরা, আমার রাসূল এবং মা খাদিজাতুল কুবরার কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে যুবক, হৃদয় খুলে শোনো রে, আমার রাসূল কি বলে রে। আমার রাসূল বললেন বন্ধু, ছেলেটা মেয়েটার একবারে ওর কাছাকাছি চলে এসেছে, দুইজনের মধ্যে যৌবন কিন্তু উত্তাল তরঙ্গের মতো। ঠিক কিনা বলেন? আমার রাসূল আরো জানিয়ে দিয়েছে বন্ধু, ও বন্ধু, আমার রাসূল বলেছেন যেখানে বেগানা একজন পুরুষ থাকে আরেকজন বেগানা নারী থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান, আল্লাহ কোরআনে বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আমার আল্লাহ বলেছেন মুমিন মুত্তাকি যারা, তাদেরকে শয়তান গায়েল করতে পারে না, তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু শয়তান। কিন্তু আল্লাহ মুমিন যারা, আজকে যুবক তোমাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দিব আমার ভাষা নাই রে। এখন যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, এখন যুবকদেরকে ও বন্ধু মাহফিলে আগে আগে পাওয়া যায় না। এটা হলো মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপর্যয়। ঠিক কিনা বলেন? কারণ আজকে যুবক তোমরা যেভাবে ইহুদিদেরকে ফলো করছো, ইহুদিদের কালচার তোমাদের মধ্যে ঢোকাচ্ছ, আগামী দিনে তোমার চারপাশে গজব চলে আসবে, তুমি শুধু পাগল হয়ে যাবে। আমি তো মুসলমান, কেন রে আমার চারপাশে এত গজব, কেন রে আমার এত বিপদ? আমার আল্লাহ সূরা ইউনূসে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আমার আল্লাহ বলেছেন অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা লিযালিমিনা মিন আনসার। অত্যাচারীরা যখন বিপদে পড়বে রে,
আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু গো, কত বড় বিপদ সামনে অপেক্ষা করছে গো। আমার আল্লাহ বলেছেন তোমার জন্য চিরস্থায়ী বিপদ অপেক্ষা করছে, কারণ তুমি আল্লাহ মানো নাই, রাসূল মানো নাই, আলেমদের কথা শোনো নাই, নিজের গায়ের জোরে জোরে তুমি চলেছ। টাকা ছিল, দৌলত ছিল। আমার আল্লাহ বলেছেন বিপদে যখন পড়বা, লা ইয়ামুতু, মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। আল্লাহ বলেছেন মানুষগুলো সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি হুয়া ইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। বন্ধুরে, কি যে কষ্ট হবে রে যদি আমার কবরের আযাব, হাসরের ভয়ঙ্করতা নিয়ে ওয়াজ হতো, সেই দিকে ঢুকতাম। আমি সেই দিকে ঢুকছি না বন্ধু। ছেলেটা দেখেন কতটা আল্লাহওয়ালা, মেয়েটা দেখেন কতটা আল্লাহওয়ালা, দুজন দুজনকে, একজন একজনকে ভালোবাসে। এই যুগের কোন ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে একত্রিত হয়ে এইভাবে আলাদা হবে না। ছেলেটা যখন মেয়েটার উরুটার কাছাকাছি চলে আসলো, ছেলেটা তার মনের আশা পূর্ণ করে ফেলবে। এবার ওই মেয়েটা একটা ডাক দিয়ে বললেন, হ্যাঁ যুবক, তুমি থেমে যাও, থেমে যাও। কেন থামবো, কেন থামবো? কই থেমে যাও রে। তুমি ওই মালিককে ভয় করো, ওই হাসরের কথা তুমি মনে করো। আমি যা যিনি আমাকে বউ করে ঘরে নিয়ে তুলবে রে, তার জন্য আমার ইজ্জত মজুত করে রাখবো আমি। এই সম্মান আমি তোমাকে দিতে পারি না রে যুবক। এই হক আমার স্বামীর, যিনি আমার স্বামী হবে এই হক তার, তুমি আমাকে স্পর্শ করো না। বন্ধু, মেয়েটাই আরজি জানাইতে দেরি রে, ছেলেটার সঙ্গে সঙ্গে ওই মেয়েটাকে ছেড়ে এখান থেকে সরে গেল। এবার ডাক দিয়ে বলল, তুমি যে প্রস্তাব দিয়েছ আমি গ্রহণ করলাম, আমি তোমাকে আর স্পর্শ করব না। আমি যে তোমাকে 200 দিরহাম দিয়েছিলাম, এই 200 দিরহামের দাবি আমি মাফ করে দিলাম। এই ছেলেটা আজকে কোথায়? পাহাড়ের গুহার মধ্যে। বন্ধু, ওই ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, সেদিন যে যা করেছিলাম আমি শুধু তোমার দিদারের আশায়, আমার ওই দিনের কাজটা যদি তোমার পছন্দ হয়, আমাকে বিপদ থেকে বাঁচাও। ও বন্ধু, সঙ্গে সঙ্গে পাথরখানা আরো একটু সরে যান। জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয় রে, আরো মজার খবর আছে। আরেকজন বাকি আছে রে, তৃতীয় জন। এই তৃতীয় জনের কর্মটা দেখেন, তার আমলটা দেখেন বন্ধু। তৃতীয় জনের হিসাবটা দেখেন। ও বন্ধু, তৃতীয় জনের হিসাবটা দেখেন আমার কাছে। বন্ধু, তৃতীয় জন ছিলেন একজন মনিব দুনিয়ার, তার মানে একজন মহাজন। তিনি ছিলেন একজন মহাজন। ইনি যে কাজ করাতেন লোক দিয়ে, একদিন বন্ধু তিনি কাজ করালেন। ওই লোকটা কাজের বেতন নিলেন না, বেতন না নিয়ে মালিক থেকে চলে গেলেন। অনেক দিন পরে মালিকের কাছে চলে আসলেন, মালিক আপনার কি মনে পড়ে গো, আমি একদিন চাকরি করেছিলাম কিন্তু বেতন তো নেইনি গো মালিক, আমি আপনার কাছে আমার পারিশ্রমিক পাবো গো, আমি আজকে আমার পারিশ্রমিকটা নেওয়ার জন্য এসেছি। এবার ওই মালিক একটা ডাক দিয়ে বলে দিবে বন্ধু, ডাক দিয়ে বলবে রে, ওই যে তুমি মাঠের দিকে তাকিয়ে দেখো, ওই যে পশুর পাল, ওই যে পশুর পালগুলো দেখা যায়, ওই সবগুলো তোমার। আমার তো শ্রমিক, কৃষক, ফার্মার আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন করে সম্ভব? এই ফার্মার এই পশুগুলো কেমন করে আমার হয়? ওই যেদিন থেকে তুমি আমার কাছে তোমার অর্থটা রেখে গিয়েছিলে, এটা তোমার হক, আমি ওই দিকে ইনভেস্ট করেছিলাম, এটা বাড়তে 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 আজকে এই পর্যন্ত এসেছে, তার মানে সবগুলো তোমার। বন্ধু, ওই তিনি তার পাওনা সম্পদ দিয়ে গেল। ওই লোকটা আজকে বিপদে পড়ে আছে। মালিকটা তিনি আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি যদি চাইতাম তার হকটা না দিলেও পারতাম, কিন্তু আমি তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য তার হক আমি তাকে ফিরিয়ে দিয়েছি। মালিক, ওই কাজ যদি তোমার পছন্দ হয়, আমাকে আজকের বিপদ থেকে তুমি বাঁচাও। বন্ধু রে, দোয়া করতে দেরি রে, পুরো পাথরটাই সরে গেছে আল্লাহর কুদরতে, বিপদ মুক্ত হয়ে গেছে। আপনিও আজকের মাহফিলকে ভালোবেসে বসে যান। আপনার বিপদের দিন যদি আল্লাহকে উপস্থাপন করতে পারেন, মালিক ওই দিন যে আমি মাহফিলে বসেছিলাম, আলেমদেরকে ভালোবেসেছিলাম, তোমার পাওয়ার স্বপ্নে, ওই দিনের আমার এই বসা যদি কবুল করো, আমার আশা পূর্ণ করো, আমার আল্লাহ কবুল করতে রাজি। আমি কোথায় মা বাবাকে নিয়ে তো আজ করতেছি, মূলত বিষয়টা হলো মা বাবা। কাঠুরিয়া কি করলেন? বাচ্চাকে দিলেন,
না। আর আমরা এখন এত ভদ্র ছেলে হইছি, এত শিক্ষিত হইছি, আমরা বাচ্চা কাচ্চা খাওয়াইয়া থাকলে মায়ের জন্য ঝুঁটা দিই। আরে কথা কন না, আপনি এত বেকুব কেন? আপনি আপনার বাচ্চাটা চাইলে আপনি সবার আগে খাওয়াতে মন চায়। আপনিও যদি পুতুলের মতো মা বাবার কোলে ছিলেন, বাবা মা পৃথিবীর কাউকে দেয় নাই, আপনাকে আগে খাওয়াইছে, ঠিক না? আরো জোরে বলেন না, কথা বলবো না। জীবনে কোনোদিন শুনিনি শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের বেহেস্ত। আপনারা শুনছেন নাকি? আমি কত কিতাব পড়ছি, আল্লাহ পড়ানোর সুযোগ দিছে পড়ার, কিন্তু জীবনও পাই নাই। কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত ওইটা পাইছে 100%, 100%। মারহাবা বলেন না। তো যেই জায়গাটায় জান্নাত আছে সেই জায়গাটা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির পিছে দৌড়াই কিনলে নাউজুবিল্লাহ কর। এখন আপনারা বলবেন হুজুর আমরা শ্বশুর শাশুড়ি হইয়া কি বাদ গেলাম নি? আরে মিয়া, আপনি এইভাবে চিন্তা করেন কেন? কারণ আপনিও তো ঘরে গেলে বাবা, কথা কয় না কেন? আপনিও ঘরে গেলে কি বাবা? আপনি কি মর্যাদায় কোনো কিছু কম আছে? ও যুবক, এবার শোনো, মায়ের ইজ্জত কত, মায়ের দাম কত, মাকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। বাস কি করবো নি? আমার মনে সময় শেষ হয়ে গিয়েছে। শেষ হইতো না? এতে বোঝা যায় আপনাদের প্রেম আছে। কি আছে? বাক্কা মানুষ আইছে তো, মাশাআল্লাহ, বাক্কা সুন্দর লাগতেছে। মারহাবা বলেন না আরো জোরে। তাদের ঘুমন্ত হৃদয়গুলো জাগ্রত হচ্ছে, কিন্তু কিছু কিছু যুবককে আমি দেখতে পাচ্ছি তারা অলরেডি কন্টিনিউ, তারা জাগ্রতই আছে। কথা বলেন না কেন? যারা ফাস্ট তারা দামি না, যারা স্লো তারা দামি। স্লো পারসন কিন্তু সব জায়গায় স্লো, যারা ফাস্ট তারা সব জায়গায় ফাস্ট। আমরা ফাস্ট হতে চাই, কারণ আমার রাসূলও ফাস্ট। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। বন্ধু, গুরুত্বপূর্ণ যুবক বন্ধুদেরকে বিন করে বলছি, আমার এই আলোচনাটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষগুলো শুনবে রে, দেখবে রে। আমি গোটা পৃথিবীর আমার যুবক বন্ধুদেরকে উসিলা করে বলছি, তোমরা শোনো। জুরিজ নামে একজন আল্লাহ বলা যুবক ছিল। মায়ের দাম কত রে, মাকে আমার আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে বন্ধু বোঝানোর জন্য বলছি। একজন জুরিজ আল্লাহ বলা ছিলেন, অত্যন্ত বুজুর্গ ছিলেন। তিনি লোকালয়ে মানুষের মাঝে ইবাদত করতে মজা পেতেন না বন্ধু, আল্লাহর সাথে গভীর প্রেমের বাঁধন ছিল রে। তিনি লোকালয় থেকে অনেক দূরে গিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানালেন। কি দিয়ে? মাটি দিয়ে বন্ধু একটা হুজরা বানালেন। হুজরা বানাইয়া ওই মাটির হুজরার মধ্যে তিনি বসে বসে তিনি আমল করতেছে। একদিন তিনি নামাজরত অবস্থায়, খেয়াল করেন কি হতো, একদিন তিনি নামাজরত অবস্থায় নামাজ পড়তেছে। ঠিক এমন সময় মা দুঃখিনী পিছন দিয়ে ডাকছে, বাবা জুরিজ, বাবা, বাবা গো, আমি মা এসেছি, তোমার সাথে দেখা করব, আমার ডাকে সাড়া দাও। কিন্তু ছেলেটা তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, নামাজ পড়তেছে। এবার ছেলেটা মনে মনে চিন্তা করে, মালিক, আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? ছেলেটা মনে মনে চিন্তা করলেন, না না না, নামাজটা আগে শেষ করি। কিন্তু নামাজটা শেষ করার পরে হুজরা থেকে বের হয়েছে, দেখে মা নাই, মা চলে গেছে বন্ধু। একদিন চলে গেল, আবার দ্বিতীয় দিন বন্ধু মা চলে আসলো, আবারও দ্বিতীয় দিন হযরত জুরিজ। এটাও কিন্তু হাদিস, কোনো কাল্পনিক গল্প না বন্ধু। অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে, বলে হুজুর গো, মায়ের যদি এত দাম হয় তাহলে আমাদের কি দাম নাই? তোমাদেরও দাম আছে, তোমাদের জায়গায় তোমরা, মা বাবার জায়গায় মা বাবা। পৃথিবীতে সব ঋণ শোধ করা যায় রে, মা বাবা এবং শিক্ষকের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু গ্যাপ আছে বন্ধু, অতটুকু গ্যাপ যদি তুমি স্বর্ণ দিয়ে ফিল আপ করতে পারো, তাহলে তাদের ঋণ তুমি পরিশোধ করতে পারবা। এই জীবনে কোনোদিন আসমান জমিনের মাঝখানে স্বর্ণ দিয়ে ফিল আপ করার কোনো সুযোগ, সামর্থ্য নাই রে বন্ধু। এই দুইটা জিনিস বড় নিয়ামত, জন্ম দেয় মা বাবা আর মানুষ বানায় শিক্ষক রে। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই টিচারদের সাথে বেয়াদবি করে। কথা বলেন না কেন?
ও বন্ধু, যারা মা বাবা চিনলা না, শিক্ষক চিনলা না, আমি তোমাদেরকে বলবো, তোমাদের ফিউচারকে তোমরা ব্রাইট করতে পারবা না। খেয়াল করো বন্ধু, খেয়াল করো। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধু জুরিজের মা আসলো। আয়েশা ডাকে, মা এসেছি জুরিজ, একটুখানি দেখা দাও না। ও বন্ধু, এবার কি করলেন? আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, জুরিজ আজকেও গত দিনের মতো নামাজটা চালিয়ে গেলেন, মায়ের সাথে দেখা করলেন না। আজকে বন্ধু নামাজ শেষ করে আইয়া দেখি, এসে দেখি আজকেও মা নাই, মা চলে গেছে। ও বন্ধু, একদিন দুই দিন, তৃতীয় দিন আবার আসলেন, মা চোখেনি। ও বন্ধু, আয়েশা আবার ডাকছে, বাবা, বাবা গো, তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য, দেখা দাও গো বাবা, দেখা দাও গো। এই কথা বলতেছেন, এই দিক দিয়ে জুরিজ তো নামাজরত অবস্থায় আজকেও গত দুই দিনের মতো নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বন্ধু আমার পিছনের দিকে যাইয়া দেখে রে, আজকে আইয়া দেখি মা নাই। কয়দিন হলো? ছেলে কি করতেছিল? কথা বলেন না, সবাই বলতে হবে কিন্তু। ছেলেটা কি করে? নামাজ পড়ে। মা আসছে শুধু ছেলেদের সাথে দেখা করবে, কথা বলবে। একে একে 3 দিন পার হয়ে গেল। ও বন্ধু, 3 দিন পরে এবারে কে হলো? মা একদিন, 2 দিন, 3 দিন ছেলেকে দেখতে পেলেন না। 3 দিন পরে ওই জুরিজের হুজরার কাছ থেকে যাওয়ার সময় দেখে রেখে বলে, আল্লাহ ও মালিক, একে একে 3 দিন পর্যন্ত আসলাম গো, ছেলেটা দেখা দিল না, ছেলেটার সাথে দেখা পেলাম না। আমি মা বলে গেলাম, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। এটা দোয়া না বদদোয়া? আরো জোরে বলেন, আরো জোরে। আশীর্বাদ না অভিশাপ? কি বলছে মা? ছেলে কি মারে বকা দিছে? বলেন না, বকা দিছে? নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলে, বা ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, নফল হোক, এর চেয়ে বড় আমল কিছু হতে পারে? আল্লাহ মানুষের সবচেয়ে সুন্দর করে মায়া করে বানাইছে, কপালটা আল্লাহর কদমে লাগাই দিবে। ও যুবক, তোমাদেরকে মেন করে বলছি রে যুবক, তোমরা তো রং পটে হাঁটছো, তোমরা ইহুদিদেরকে ফলো করছো। এই যে মোবাইলের মাধ্যমে, এটাকে সবাই বলে মোবাইল, আমি বলি বন্ধু বিষাক্ত সাপ। এই দুনিয়ার মধ্যে কোন বিষাক্ত প্রাণী যদি মানুষকে সবল দেয়, বিষ নামানো যায় ইনজেকশন বা ওষা দিয়ে, কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে যুবক, তোমরা মনে করো এই সাপের বিষ নামানোর ওঝা এই দুনিয়াতে আসবে কিনা আমি জানি না। এই মোবাইল এই বিষাক্ত সাপ ধ্বংস করে দিছে। এটার মাধ্যমে তোমরা ইহুদি নাসারাদেরকে ফলো করছো, ইসলামকে ফলো করছো না। ও বন্ধু, ইহুদি পশ্চিমা কালচার তোমরা নিজেদের মধ্যে আনতে চাও, লেখাপড়া করে চাকরি পাওয়ার পরে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে চাও। তোমরা যাকে ফলো করছো তারা হলো ইহুদি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আমার আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন। আমার আল্লাহ বলেছেন, কাফিরদের জন্যই শুধু বরাদ্দ জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, মা দক্ষিণী দরখাস্ত দিল, মালিক একে একে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করতে, ছেলেটা দেখা দিল না, দেখা দিল না, ছেলেটা দেখা দিল না। এখন তাকে বেশ্যা মহিলার মুখ না দেখায় মরণ দিও না। বন্ধু পাশেই ছিল এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার পেটে ছিল বাচ্চা। ওই বেশ্যা মহিলার দিন দিন মা তো অভিশাপ দিয়ে চলে গেছে বন্ধু। বেশ্যা মহিলার পেটের মধ্যে বাচ্চাটা বড় হতে লাগলো, বড় হতে 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 একদিন বাচ্চাটা প্রসব করলো। বাচ্চা যখন প্রসব করলো, এবার বন্ধু বাচ্চাটাকে মানুষ ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো, এই বাচ্চা তুমি কোথায় পেয়েছো? ও বন্ধু, বাচ্চা তুমি কোথায় পেয়েছো? এই কথা বলার পরে এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললো, এই বাচ্চা আমি এনেছি ওই জুরিজের কাছ থেকে। নাউজুবিল্লাহ কর না কেন? জুরিজ কি বেশ্যা মহিলারে দেখছেনি? কাছে গেছেনি? যেই ছেলে মানুষের ভিড়ে আমল করে মজা পায় না, ডিস্টার্ব মনে করে মানুষ থেকে অনেক দূরে চলে গেল, মাটি দিয়ে হুজরা বানানো, আল্লাহর ধ্যানে বিবর হয়ে গেল। এই ছেলে কখনো বেশ্যা মহিলার দিকে নজর দিতে পারেনি। এই ছেলে তো নজর দিতে পারে না। ও বন্ধু দেখবেন, চোরে চুরি করলে কোনো দোষ নাই, অসভ্য মানুষ অসভ্য কথা বললে দোষ নাই,
অপরাধী অপরাধ করলে দোষ নাই, কিন্তু মসজিদের ইমাম বা খতিব সাহেব যদি ছোট্ট একটা অন্যায় করে, আমরা এমন জাতি তাদেরকে ছাড় দিতেও রাজি না। কথা বল না কেন বন্ধু? এবার তৎকালীন সময় মানুষগুলো কি করলো রে, যখন খবরটা জানাজানি হলো, ওই জুরিজ বেশ্যা মহিলার সাথে অবৈধ কাজ করেছে, অবৈধ মিলামেশা করেছে, বেশ্যা মহিলা বাচ্চা প্রসব করেছে। এবার মানুষগুলো দৌড়ে আসলো। আমাদের দেশের বাঙালি কিন্তু হুজুক মার্কা। কথা কন না কেন? ওই যে আপনারা বোঝেন না, আমি ছোট থাকতে কবিতা পড়েছিলাম, আমার পড়ছেন কিনা জানি না। এই নিয়েছে এই নিয়ে যায়, কান নিয়েছে চিলি, চিলের পিছিয়ে মরছি ঘুরে আমরা সবাই মিলে। পরের নাই কবিতা? পরে দৌড়ে শেষ পর্যন্ত যাইয়া দেখে কানের জায়গায় কান রয়ে গেছে। ওই যে জন্য বললাম হুজুকে বাঙালি বন্ধু। এবার কিছু ক্যারেক্টারলেস পার্সন আছে, ভালো মানুষের কলঙ্ক দিতে বসে থাকে। কথা কয় না কেন? এবার তৎকালীন সময়ে দৌড়ে চলে গেল বন্ধু, কিছু মানুষগুলো দৌড়ে চলে আসলো। তার হুজরাটা ছিল মাটির বন্ধু, মাটি দিয়ে হুজরাটা ভেঙ্গে ফেললো, ভেঙ্গে চোরমার করে দিল। জুরিসকে প্রহার করতে 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 বন্ধু তার হুজরা থেকে টেনে হেসড়ে বের করতে লাগলো। এবার ওই জুরিস ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা কেন আমাকে প্রহার করেছো? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমাকে একটুখানি বলে দাও না, আমার অপরাধটা কি? কই তুমি কি জানো না? কই না না আমি তো জানি না। কয় তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছো। হযরত জুরিস তো আসমান থেকে পড়ছে, এটা কেমন করে সম্ভব রে? আমি তো এই কাজ করতে পারিনি, এটার খবরও তো আমি জানি না। এবার জুরিস কি করলেন? কয় আমাকে একটা গটি পানি দাও, একটা গটি পানি দাও। এবার জুরিসকে একটা গটি পানি দেওয়া হলো। একটা গটি পানি দিতে দেরি বন্ধু তিনি কি করলেন? সুন্দর করে ওযু বানালেন। ওযুটা বানাইয়া তিনি কি করলেন? ওই ভাঙ্গা হুজরার মধ্যে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার ডাকলেন, কোথায় আছে সেই বাচ্চাটা, আমার কাছে নিয়ে এসো। এবার বন্ধু দৌড়ে চলে গেলেন, ওই বেশ্যা মহিলা তার বাচ্চাটা নিয়ে আসলো। আমার দিকে তাকান, দেখবেন বন্ধু অপরাধীর বিচার চাইতে অনেক মানুষ আসে। কথা কয় না কেন? আর যদি ভালো মানুষ অপরাধী হয় রে, এটা নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ থাকে। সবাই তো জানে জুরিজ আল্লাহওয়ালা, হুজরা থেকে বের হয় না, আল্লাহ রসুলের প্রেমে বিভোর হয়ে আছে। এবার বললেন বাচ্চাটাকে নিয়ে আসো। অসংখ্য মানুষ বন্ধু উপস্থিত হয়ে গেল। এবার ওই ছোট্ট জুরিজ, ওই ছোট্ট বাচ্চাটা মাত্র এসেছে দুনিয়াতে, ওই বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখলেন। রাখার পরে ওই বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললেন, বাবু বাবু রে, বলে দাও না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার কুদরতি ভাবে জবান খুলে গেল। ওই বাচ্চাটা একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জুরিজ যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ আসেনি? আমার কথা কন্যা কি? আপনি যদি সারাদিন লাগাইয়া বাচ্চারে পিঠটা মাইরা বত্তাও কইরা ফেলান, এটা শুধু কইব ওয়া ওয়া। কথা কন্যা ঠিক না? কিন্তু ওই বাচ্চার জবান খুলে গেল। কেমন আল্লাহর ওলি ছিলেন হযরত জুরিজ, যার হাতের পশ্বে নবজাত শিশু জবান খুলে যায়। এবার তো মানুষ আশ্চর্য হয়ে গেছে, ব্যাপারটা কি? অবাক হয়ে গেছে। এবার বন্ধু মানুষগুলো দৌড়ে ছুটে আসলো, আয়েশা জুরিজের হাত চুমকাচ্ছে। ও বন্ধু, তাকে আদর দিতেছে, তাকে স্নেহ দিতেছে। এবার তৎকালীন সময়ে মানুষগুলো ডেকে ডেকে বলছে, রে ও জুরিজ, আপনি যদি চান আপনার এই হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দিব। জুরিজ একটা ডাক দিয়ে বলল, না না না, আমার মাটির হুজরাই বেটার রে, আমার স্বর্ণ লাগবে না। কারণ বন্ধু সে তো দুনিয়ার পাগল না, সে পাগল হলো যিনি সৃষ্টি করেছে মালিকের পাগল।